আমি এমন একটা রিসোর্ট আছি যেখানে মানুষজন রিসোর্টের রুমে থাকার চেয়ে রিসোর্টের রেস্টুরেন্টেই বেশি সময় কাটায়। চলেন গল্পটা খুলেই বলি। একদম নিরিবিলিতে চুপচাপ 2টা দিন কাটাতে আমি গেছিলাম কাপ্তাই লেকের মাঝখানে একটা রিসোর্টে। আর এই রিসোর্টটার নাম ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট। রিসোর্টের পরিবেশ, রুম ক্যাটাগরি সবকিছুই জোস লাগছে আমার কাছে। তবে তার চেয়েও বেশি জোস লাগছে এনাদের রেস্টুরেন্টটা। মানে বুঝতেছেন, রিসোর্টের চেয়ে রেস্টুরেন্টটা বেশি ভালো লাগছে। পুরা চারদিক খোলা, মানে রেস্টুরেন্টের যেই দিকেই বসি ওই দিক দিয়ে বিশাল ভিউ। হঠাৎ দেখি ঝড় আসতেছে। বেশ কিছুদিন আগে ভারত আর পাকিস্তানে ক্লাউড ব্লাস্ট নামক একটা জিনিস ঘটছিল, যার কারণে বিশাল বড় মাপের কিন্তু ভূমিধস হয়। এখন একটা জিনিস দেখেন, ঠিক এই বরাবর কিন্তু সেম জিনিস, মানে অনেকটা ওই রকমই দেখা যেতেছে। মনে হচ্ছে যে পুরা মেঘ ভেঙে ওইখানে লেকের মধ্যে পড়ে গেছে। কি ভয়াবহ লাগতেছে। আর ক্যামেরা যদিও পুরোপুরি আসতেছে না, বাট ভয়ঙ্কর। এই দিকটা দেখেন, এই দিকেও কি ভয়াবহ অবস্থা। ঠান্ডা বাতাস হচ্ছিল ব্যাপক, আর লেকের পানি তো মোটামুটি সমুদ্রের ফিল দেওয়া শুরু করে দিছে। এবার আসি খাবারের ব্যাপারে। এত এত খাবার আর এত মজা যা বলার মতো না। বিশেষ করে কাপ্তাই লেকের মাছগুলো তো পুরাই 100 প্রতি বেলায় পুরো কবজি ডোবায় খাইছি। বিশাল লেক আর পাহাড়, সেই সাথে সন্ধ্যা বিকাল, সব মুহূর্তগুলো অসাধারণ রকম উপভোগ করছি এই রেস্টুরেন্টে বসে। আর রাতের বেলা এইখানে লাইভ মিউজিকের আয়োজন হয়। আর যদি ভাই হয় চাঁদনি রাত, তাইলে তো কোনো কথাই নাই। চাঁদের আলোয় পুরো লেকটা যেন স্বর্গীয় এক রূপ ধারণ করে। মনে হয় যেন ভিন্ন কোনো জায়গায় চলে আসছে। এই রিসোর্টে থাকার 3 দিনের মধ্যে আমার বেশিরভাগ সময় কেটে গেছে এই চমৎকার রেস্টুরেন্টে।